আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে ডিভিশন অফ সিলেবিক ওয়ার্ড সম্পর্কে বুঝাবো। এই যে আমি এখানে লিখে রেখেছি ডিভিশন অফ সিলেবিক ওয়ার্ড। ডিভিশন অফ সিলেবিক ওয়ার্ডকে আমি 12টা ভাগে ভাগ করেছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা ভাগে ভাগ করেছি। 1 নম্বরে হচ্ছে মনোসিলেবিক ওয়ার্ড, 2 নম্বর ডাইসিলেবিক ওয়ার্ড, 3 নম্বর হচ্ছে ট্রাইসিলেবিক ওয়ার্ড, 4 নম্বর টেট্রাসিলেবিক ওয়ার্ড, 5 নম্বর পেন্টাসিলেবিক ওয়ার্ড, 6 নম্বর হেক্সাসিলেবিক ওয়ার্ড, 7 নম্বর যে আছে 7 নম্বর আমি স্টার মেরে রেখেছি, একে আমরা বলি সেপ্টা বা হেপ্টাসিলেবিক ওয়ার্ড। 8 নম্বর যে আছে ওকে বলি অক্টোসিলেবিক ওয়ার্ড, 9 নম্বরে ননাসিলেবিক ওয়ার্ড, 10 নম্বরে ডেকাসিলেবিক ওয়ার্ড, 11 নম্বরে হেন্ডেকাসিলেবিক ওয়ার্ড এবং 12 নম্বর যেটা আছে সেটাকে আমি বলেছি পলিসিলেবিক ওয়ার্ড। তার উপরে যত থাকবে সব পলিসিলেবিক ওয়ার্ড। এবার দেখো কোনটা মনোসিলেবিক ওয়ার্ড কোনটা ডাইসিলেবিক ওয়ার্ড আমরা কেমন করে বুঝবো? একটা সিলেবল যদি থাকে তাহলে সেই ওয়ার্ডকে কি বলে, দুটো সিলেবলস যদি থাকে তাহলে সেই ওয়ার্ডকে কি বলে, তিনটা সিলেবলস যদি থাকে তাহলে সেই ওয়ার্ডকে কি বলে, আমি পুরোটা একটা একটা করে সংজ্ঞা দিয়ে উদাহরণ দিয়ে ভালো করে বুঝিয়ে দিব। এই 12টা ভাগেরই আমি তোমাদেরকে সংজ্ঞা দিব, উদাহরণ দিব, ভালো করে বুঝিয়ে দিব, তোমাদের যাতে কোনো অসুবিধা না হয়, সহজে বুঝতে পেরে যাবে, কোনো অসুবিধা হবে না। দেখো 1 নম্বরে লেখা আছে মনোসিলেবিক ওয়ার্ড। আমি 1 নম্বরটা লিখছি, হোয়াট ইজ মনোসিলেবিক ওয়ার্ড? মনোসিলেবিক ওয়ার্ড। এবার মনোসিলেবিক ওয়ার্ডটা কি? মনোসিলেবিক ওয়ার্ড হচ্ছে সেই ওয়ার্ড যে ওয়ার্ডের মধ্যে আমরা একটা ফুট বা একটা সিলেবল পাবো, তাকেই আমরা বলবো মনোসিলেবিক ওয়ার্ড। আমি এখানে লিখছি এ ওয়ার্ড অফ 1 ফুট or 1 syllable, SYLLABLE syllable। এখানে দেখো 4 হয়ে গেছে, ভুল হয়ে গেছে, এটা ফুট হবে, FOOT ফুট। or 1 syllable is called a monosyllabic word। ফুল স্টপ। তাহলে হোয়াট ইজ মনোসিলেবিক ওয়ার্ড? এ ওয়ার্ড অফ 1 ফুট, FOOT ফুট, or 1 syllable is called a monosyllabic word। ফুল স্টপ। এবার আমি এর এক্সাম্পল দিচ্ছি। এখানে দেখো আমি 5টা উদাহরণ লিখলাম। এখানে প্রত্যেকটাতে দেখো মুন একটা সিলেবল আছে, কণ্ঠস্বর থেকে একবারে বেরিয়ে যাচ্ছে, একবারে মুখ থেকে বেরিয়ে যাচ্ছে, গলার সুর থেকে একবারে বেরিয়ে যাচ্ছে, তার মানে এটাতে একটা সিলেবল আছে মুন, তাইলে একে আমরা বলবো মনোসিলেবিক ওয়ার্ড। 2 নম্বরে দেখো ড্রাপ একবারে বেরিয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে মনোসিলেবিক ওয়ার্ড। ম্যাপ একবারে বেরিয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে মনোসিলেবিক ওয়ার্ড। তারপর দেখো ক্যাব একবারে বেরিয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে মনোসিলেবিক ওয়ার্ড। মাস একবারে বেরিয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে মনোসিলেবিক ওয়ার্ড। এবার আমি তোমাদেরকে এই 2 নম্বরটা বোঝাচ্ছি, ডাইসিলেবিক ওয়ার্ড। এই যে দেখো আমি এখানটায় লিখলাম হোয়াট ইজ ডাইসিলেবিক ওয়ার্ড। ডাইসিলেবিক ওয়ার্ডটা কি? ডাইসিলেবিক ওয়ার্ড সেই ওয়ার্ড আছে যে ওয়ার্ডে আমরা দুটো সিলেবল পাবো, দুটো ফিট অথবা দুটো সিলেবল। ফুটকে সিলেবল বলি, দুটোকে আমরা ফিট বলি। তো আমরা দুটো ফিট পাবো বা দুটো সিলেবল পাবো, সেই ওয়ার্ডকে আমরা বলবো ডাইসিলেবিক ওয়ার্ড। যেমন দেখো এ ওয়ার্ড অফ 2 feet or 2 syllables is called a disyllabic word।
ফুল স্টপ। যেমন দেখো আমি 1 নম্বর দিয়ে লিখছি। 1 নম্বরে দেখো, 1 নম্বরে আমি লিখেছি এগো, 2 নম্বরে ফিঙ্গার, 3 নম্বরে কিংডম, 4 নম্বরে আন্ডার, 5 নম্বরে উইন্ডো। এখানে দেখো প্রত্যেকটা ওয়ার্ডে দুটো সিলেবল আছে। যেমন এগো, 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 দুটো সিলেবল। এগো, এগো, দুটো সিলেবল। ফিঙ্গারে দেখো ফিঙ্গার, ফিঙ্গার, দুটো সিলেবল। কিংডমে দেখো কিংডম, দুটো সিলেবল। আন্ডারে দেখো আন্ডার, দুটো সিলেবল। উইন্ডোতে দেখো উইন্ডো, দুটো সিলেবল। যদি দুটো সিলেবল থাকে, দুটো সিলেবল যদি থাকে, সেই সিলেবলকে আমরা বলবো ডাইসিলেবিক ওয়ার্ড। তাহলে এগুলো সবটা হচ্ছে ডাইসিলেবিক ওয়ার্ড। এবার আমি 3 নম্বরটা বুঝাচ্ছি তোমাদেরকে। এটা ট্রাইসিলেবিক ওয়ার্ড। দেখো এখানে আমি লিখেছি হোয়াট ইজ ট্রাইসিলেবিক ওয়ার্ড। ট্রাইসিলেবিক ওয়ার্ড হচ্ছে সেই ওয়ার্ড যে ওয়ার্ডে আমরা 3টা সিলেবল পাবো, 3টা ফিট বা 3টা সিলেবল পাবো, তাকে আমরা বলবো ট্রাইসিলেবিক ওয়ার্ড। এখানে দেখো এ ওয়ার্ড অফ 3 feet or 3 syllables is called a trisyllabic word. Word, please stop. তাহলে a word of 3 feet or 3 syllables is called a trisyllabic word. এবার আমি তোমাদেরকে উদাহরণ বলছি। এই যে দেখো আমি এখানে 5টা ওয়ার্ড লিখলাম। একটা ন্যাচারাল, রিলেশন, ড্রামাটিক, অ্যাক্সিডেন্ট, এমপ্লয়ি। এখানে দেখো ন্যাচারাল, ন্যাচারাল, 3টা সিলেবল আছে। এখানে দেখো ন্যাচারাল, 3টা সিলেবল আছে। রিলেশন দেখো রিলেশন, রিলেশন, 3টা সিলেবল। তারপর দেখো ড্রামাটিক, ড্রামাটিক। তারপর দেখো অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট। তারপর দেখো এমপ্লয়ি, এমপ্লয়ি। দেখো প্রত্যেকটাতে 3টা সিলেবল আছে। ন্যাচারাল, রিলেশন, ড্রামাটিক, অ্যাক্সিডেন্ট, এমপ্লয়ি। যদি 3টা সিলেবল থাকে তাহলে আমরা সেই ওয়ার্ডকে বলি ট্রাইসিলেবিক ওয়ার্ড, ট্রাইসিলেবিক ওয়ার্ড। এবার আমি তোমাদেরকে বুঝাচ্ছি এই 4 নম্বরটা, টেট্রাসিলেবিক ওয়ার্ড। টেট্রাসিলেবিক ওয়ার্ড দেখো এখানে আমি লিখেছি হোয়াট ইজ টেট্রাসিলেবিক ওয়ার্ড। এটা টেট্রাসিলেবিক ওয়ার্ড। তাহলে টেট্রাসিলেবিক ওয়ার্ড হচ্ছে সেই ওয়ার্ড যে ওয়ার্ডে আমরা 4টা ফিট বা 4টা সিলেবল পাবো, তাকেই আমরা বলবো টেট্রাসিলেবিক ওয়ার্ড। যেমন দেখো এ ওয়ার্ড অফ 4 feet or 4 syllables. Yes, syllables is called a
টেট্রা, টেট্রাসিলেবিক word, full stop। देखो, a word of 4 feet or 4 syllables is called a tetrasyllabic word। এবার আমি এক নম্বর দিয়ে উদাহরণ দিচ্ছি। এখানে দেখো আমি 5টা ওয়ার্ড লিখেছি। অকুপেশন, রেসপন্সিবল, ফিউটিলিটি, মেট্রোপলিস, এগ্রিকালচার। এখানে দেখো প্রত্যেকটাতে 4টা করে সিলেবল আছে। যেমন দেখো অকিউপেশন, অকিউপেশন। যেমন দেখো অকিউপেশন, 1 2 3 4, 4টা সিলেবল আছে। তারপর দেখো রেসপন্সিবল, রেসপন্সিবল, 4টা সিলেবল আছে। তারপর দেখো ফিউটিলিটি, ফিউটিলিটি, 4টা সিলেবল আছে। তারপর দেখো মেট্রোপলিস, মেট্রোপলিস, মেট্রোপলিস। তারপর দেখো এগ্রিকালচার, এগ্রিকালচার। প্রত্যেকটাতে দেখো 4টা করে সিলেবল আছে। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। যদি 4টা করে সিলেবল থাকে তাইলে আমরা সেই সিলেবলের ওয়ার্ডগুলোকে টেট্রাসিলেবিক ওয়ার্ড বলবো। এবার দেখো আমি 5 নম্বরটা বুঝাচ্ছি। দেখো পেন্টাসিলেবিক ওয়ার্ড, পেন্টাসিলেবিক ওয়ার্ড। এখানে দেখো দেখলাম আমি হোয়াট ইজ পেন্টাসিলেবিক ওয়ার্ড। পেন্টাসিলেবিক ওয়ার্ড কি? যে ওয়ার্ডের মধ্যে আমরা 5টা সিলেবল পাবো বা 5টা ফিট পাবো তাকে আমরা বলবো পেন্টাসিলেবিক ওয়ার্ড। যেমন দেখো এ ওয়ার্ড of 5 feet or 5 syllables is called a pentasyllabic word। Please stop। A word of 5 feet or 5 syllables is called a pentasyllabic word। এবার এক্সাম্পল দিই। এই যে দেখো আমি এখানে 5টা ওয়ার্ড লিখেছি। 1 নম্বরে আছে অ্যাব্রেভিয়েশন, অ্যাব্রেভিয়েশন, 5টা সিলেবল আছে। অ্যাব্রেভিয়েশন। এখানে দেখো অ্যাব্রেভিয়েশন, 5টা সিলেবল আছে। এখানে দেখো ক্যারেক্টারিস্টিক, এখানে দেখো ক্যারেক্টারিস্টিক, ক্যারেক্টারিস্টিক। তারপর দেখো ডিসক্রিমিনেশন,
ই নে শান। এখানে দেখো ডিস ক্রিম ই নে শান। এবার দেখো এক্সামিনেশন, এক্স আ মি এক্স আম ই নে শান। এক্স আম ই নে শান, পাঁচটা সিলেবল, ই এক্স এক্স এম আম আই নে শান। এবার দেখো 6 নম্বর হিউমিলিয়েশন, হিউ মি লি এ শান, হিউমিলিয়েশন। এখানে দেখো হিউ মিল হবে, মিল এম আই এল মিল ই এ শান, হিউ মিল ই এ শান, হিউমিলিয়েশন। হিউ মিল ই এ শান, হিউমিলিয়েশন। এখানে দেখো প্রত্যেকটাতে 5টা করে সিলেবল আছে, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। হিউ মিল ই এ শান, এক্স আম ই নে শান, ডিস ক্রিম ই নে শান, ক্যাট একটার স্টিক অ্যাব্রেভিয়েশন। হয়েছে 5টা সিলেবল। এটাকে আমরা বলি পেন্টাসিলেবিক ওয়ার্ড। এবার আমি বুঝাচ্ছি 6 নম্বর হেক্সাসিলেবিক ওয়ার্ড। এটা দেখো আমি লিখেছি হোয়াট ইজ হেক্সাসিলেবিক ওয়ার্ড। হেক্সাসিলেবিক ওয়ার্ড হচ্ছে সেই ওয়ার্ড যে ওয়ার্ডের মধ্যে আমরা 6টা সিলেবল পাবো বা 6টা ফিট পাবো, তাকে আমরা বলবো হেক্সাসিলেবিক ওয়ার্ড। দেখো এ ওয়ার্ড অফ 6 feet or 6 syllables is called a hexasyllabic word. HEXAYLLABIC, hexasyllabic word. A word of 6 feet or 6 syllables is called a hexasyllabic word. এবার আমি এর উদাহরণগুলো দিচ্ছি। এই যে দেখো আমি এখানে 5টা ওয়ার্ড লিখেছি। দেখো ইনকম্প্রিহেনসিবল একটা, ইনকম্প্রিহেনসিবল 6টা সিলেবল আছে। দেখো ইন আই এন কম প্রি হেন সি बल BLE in comprehensible। এবার 2 নম্বর দেখো অটোমেটিক্যালি, automatically 6টা সিলেবল। তারপর দেখো ডিসঅ্যাসোসিয়েশন, ডিস এস শো সি এ শান, ডিসঅ্যাসোসিয়েশন। তারপর দেখো এডুকেশনালি, এড ইউ কে সন
এল লি 1 2 3 4 5 6 ছটা সিলেবাল। তারপর দেখো ব্যাকটেরিওলজি, ব্যাক টে রি অল ও জি, ছটা সিলেবাল। 1 2 3 4 5 6 ছটা সিলেবাল। ব্যাকটেরিওলজি ছটা সিলেবাল। যদি ছটা সিলেবাল থাকে তাই আমরা তাকে হেক্সাসিলেবিক ওয়ার্ড বলবো। এবার দেখো আমি তোমাদেরকে বুঝাচ্ছি 7 নম্বরটা, সেপ্টিসিলেবিক ওয়ার্ড। এখানে আমি দেখো স্টার মার্ক দিয়ে রেখেছি। স্টার মার্ক এই কারণে রেখেছি যে সেপ্টি যে আছে, এই সেপ্টিকে আমরা সেপ্টা হেপ্টা, এই দুটো নাম সেপ্টি সেপ্টা হেপ্টা, এই তিনটা নামে ডাকি, সেপ্টি সেপ্টা হেপ্টা। আমি একটা লিখেছি সেপ্টিসিলেবিক ওয়ার্ড। এবার এটাকে আমি বুঝাচ্ছি তোমাকে। দেখো আমি এখানে লিখেছি হোয়াট ইজ সেপ্টিসিলেবিক ওয়ার্ড। সেপ্টিসিলেবিক ওয়ার্ড কি? যে ওয়ার্ডের মধ্যে আমরা 7টা ফিট বা 7টা সিলেবালস পাবো তাকে আমরা বলবো সেপ্টিসিলেবিক ওয়ার্ড। দেখো এ ওয়ার্ড of 7 feet or 7 syllables is called a septisyllabic word. এবার আমি তোমাদেরকে এক্সাম্পল গুলো বলছি। এই যে দেখো এখানে আমি 5টা ওয়ার্ড লিখলাম। এক্সটেরিওরাইজেশন, এক্সটেরিওরাইজেশন। দেখো এখানে আছে এক্স ই এক্স, টে টি ই, রি আর আই রি, অর ও আর I, J, Z A, sun, T I O N, sun, X, T, R, or I, J, sun। এখানে দেখো 1 2 3 4 5 6 7 7টা সিলেবাল আছে। তারপর দেখো কম্পার্টমেন্টালাইজেশন। দেখো কম COM, পার্ট PART, part, men, 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 tal, 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 I, JZA, son, TION। 1 2 3 4 5 6 7 কম পার্ট মেন টাল আই জে son। তারপর দেখো টেলিকমিউনিকেশন, টেল TEL, টেল, ই কম, মিউ নি, কে সান, TION, সান। টেল ই কম মিউ নি কে সান। 1 2 3 4 5 6 7 7টা সিলেবাল আছে। তারপর দেখো অটোবায়োগ্রাফিক্যাল, AU O TO to, BI by O O graph, 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 EI cal, CAL cal, অটোবায়োগ্রাফিক্যাল। 1 2 3 4 5 6 7। তারপর দেখো কনসেপচুয়ালাইজেশন, কন CON, কন, সেপ CEP, সেপ,
chew, T-U, chew, L, A-L-L, I, J, sun, concept, chew, L, I, J, sun, 1 2 3 4 5 6 7 কনসেপচুয়ালাইজেশন। তাইলে প্রত্যেকটাতে 1 2 3 4 5 6 7 7টা করে সিলেবল আছে বা ফিট আছে। যদি 7টা করে সিলেবল বা ফিট থাকে তাহলে আমরা তাদেরকে সেপ্টি সাইলেবিক ওয়ার্ড বলবো। এবার দেখো আমি তোমাদেরকে বুঝাচ্ছি 8 নম্বর অক্টো সিলেবিক ওয়ার্ড। এটাকে আমি মুছে দিচ্ছি। এবার দেখো আমি এখানটায় লিখলাম হোয়াট ইজ অক্টো সিলেবিক ওয়ার্ড। অক্টো সিলেবিক ওয়ার্ড হচ্ছে সেই ওয়ার্ড যে ওয়ার্ডের মধ্যে 8টা সিলেবল থাকবে বা 8টা ফিট থাকবে, তাকে আমরা অক্টো সিলেবিক ওয়ার্ড বলবো। যেমন দেখো এ ওয়ার্ড অফ 8 feet or 8 syllables is called a octosyllabic word. Octosyllabic word. Please start. A word of 8 feet or 8 syllables is called a octosyllabic word. এবার আমি এর এক্সাম্পলটা দিচ্ছি। এই যে দেখো একটা ওয়ার্ড আমি লিখলাম ইনকম্প্রিহেনসিবিলিটি। ইনকম্প্রিহেনসিবিলিটি এখানে দেখো ইন কম প্রি হেন সি বিল ই টি 1 2 3 4 5 6 7 8 8টা সিলেবল আছে। ইনকম্প্রিহেনসিবিলিটি 8টা সিলেবল। যদি এরকম 8টা সিলেবল কোনো ওয়ার্ডে থাকে তাহলে সেটা হচ্ছে অক্টোসিলেবিক ওয়ার্ড। এবার দেখো এগুলো চলে না, তবুও আমি শিখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এবার দেখো 9 নম্বর আছে নন সিলেবিক ওয়ার্ড। এবার আমি তোমাদেরকে নন সিলেবিক ওয়ার্ডটা বুঝাচ্ছি। এই যে দেখো আমি এবার লিখলাম হোয়াট ইজ নন সিলেবিক ওয়ার্ড। তাহলে নন সিলেবিক ওয়ার্ড কি? যে ওয়ার্ডের মধ্যে 9টা ফিট বা 9টা সিলেবলস থাকবে তাকে আমরা নন সিলেবিক ওয়ার্ড বলবো। যেমন দেখো এ ওয়ার্ড of 9 feet or 9 syllables, syllables is called a non-syllabic word. Please start. A word of 9 feet or 9 syllables is called a non-syllabic word. এবার আমি তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি। এই যে দেখো একটা ওয়ার্ড আমি লিখলাম এখানে এক্সট্রা টেরিটোরিয়ালিটি। এক্সট্রা টেরিটোরিয়ালিটি দেখো এখানে কটা সিলেবল আছে? এক্স ট্রা টের রি টোর ই এল ই টি এক্স ট্রা টেট রি টো রি এল ই টি। এক্সট্রা টেরিটোরিয়ালিটি
1 2 3 4 5 6 7 8 9 x e x x tra t r a tra ter t e r ter ri r i ri t o to ri r i l a l i t y এক্সট্রা টেরিটোরিয়ালিটি। এবার দেখো 10 নম্বর বোঝাচ্ছি, দেখো ডেকাসাইলেবিক ওয়ার্ড, এটাকে আমি মুছে দিচ্ছি। দেখো এখানটায় লিখলাম হোয়াট ইজ ডেকাসিলেবিক ওয়ার্ড। ডেকাসিলেবিক ওয়ার্ড কি? যে ওয়ার্ডের মধ্যে 10টা ফিট বা সিলেবালস থাকবে তাকে আমরা ডেকাসিলেবিক ওয়ার্ড বলবো। যেমন দেখো আমি বলছি এখানে এ ওয়ার্ড of 10 feet or 10 syllables is called a decasyllabic word. Full stop. A word of 10 feet or 10 syllables is called a decasyllabic word. Full stop. এবার আমি এর উদাহরণ দিচ্ছি। দেখো একটা ওয়ার্ড লিখলাম থিওলজিকো মেটাফিজিক্যাল। থিওলজিকো মেটাফিজিক্যাল, এখানে দেখো met a EHY is E is equal তাহলে থিওলজিকো মেটাফিজিক্যাল কতটা হলো? থিওলজিকো মেটাফিজিক্যাল 1 2 3 4 5 6 7 8 9 10 10টা সিলেবাল আছে। এবার দেখো 10টাতে হয়ে গেল ওটা ডেকাসিলেবিক ওয়ার্ড। এবার দেখো 11 নম্বর আছে হেন ডেকাসিলেবিক ওয়ার্ড। এবার আমি এটাকে মুছে দিচ্ছি। এবার দেখো হোয়াট ইজ হ্যান্ডিকাসিলেবিক ওয়ার্ড। হ্যান্ডিকাসিলেবিক ওয়ার্ডটা কি? যে ওয়ার্ডের মধ্যে 11টা ফিট বা 11টা সিলেবালস থাকবে তাকে আমরা হ্যান্ডিকাসিলেবিক ওয়ার্ড বলবো। যেমন দেখো লিখছি এখানে এ ওয়ার্ড অফ 11 feet or 11 syllables is called a händicasyllabic word. Please stop. এবার দেখো what is händicasyllabic word? A word of 11 feet or 11 syllables is called a
হ্যান্ডিকা সিলেবিক ওয়ার্ড পৃষ্ঠা। এবার উদাহরণ দিচ্ছি। দেখো আমি একটা উদাহরণ লিখলাম এখানে হ্যান্ডিকা সিলেবিক ওয়ার্ডে। দেখো লিখেছি অ্যান্টি ডিসএস্টাবলিশমেন্টারিয়ানিজম। অ্যান্টি ডিসএস্টাবলিশমেন্টারিয়ানিজম, এখানে দেখো এন একটা সিলেবাস, এন একটা সিলেবাল এন, 2 নম্বর টি, ডিস, এস, ট্যাব, লিস, মেন, টের, এ, এন, ইজম। 11টা টোটাল সিলেবাল আছে। 11টা টোটাল যদি সিলেবাল থাকে বা ফিট থাকে তাইলে আমরা তাকে বলবো হ্যান্ডিকা সিলেবিক ওয়ার্ড। এবার আমি তোমাদেরকে বলছি পলিসিলেবিক ওয়ার্ড। এটা মুছে দিই। এবার দেখো আমি তোমাদেরকে বুঝাচ্ছি এই লাস্ট এটা পলিসিলেবিক ওয়ার্ড। পলিসিলেবিক ওয়ার্ড কি? যে ওয়ার্ডের মধ্যে অনেকটা সিলেবাল থাকবে, 12টার পরে 13, 14, 15, 16, 17 এরকম করে চলে যাবে অনেকটা সিলেবাল, সেই ওয়ার্ডকে আমরা বলবো পলিসিলেবিক ওয়ার্ড। তার মানে পলিসিলেবিক ওয়ার্ডে 12টার বেশি অনেকগুলো ফিট বা সিলেবালস থাকবে, তাকে আমরা পলিসিলেবিক ওয়ার্ড বলবো। যেমন দেখো এ ওয়ার্ড অফ মেনি feet or many syllables is called a polysyllabic word. Please start. তাহলে what is polysyllabic word? A word of many feet or many syllables is called a polysyllabic word. এবার আমি এটার উদাহরণ দিচ্ছি। এই যে দেখো আমি এখানে পলিসিলেবিক ওয়ার্ডের একটা উদাহরণ লিখলাম। ফ্লাক্সিন এসিনাই হিলিফিলিফিকেশন। ফ্লাক্সিন এসিনাই হিলিফিলিফিকেশন, এখানে দেখো একটা আছে ফ্লাক, সি, নেম, সি, নি, হিল, ই, পিল, ই, ফি, কে, সান। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে পলিসিলেবিক ওয়ার্ডে আমরা 12টা সিলেবিক পেলাম। এর বেশিও থাকবে, 13, 14, 15, 16 ওগুলোও থাকবে।